শীত পড়তেই কুয়াশার কারণে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের 4 থেকে 5 ঘন্টা, আবার কোথাও 10 থেকে 12 ঘন্টা দেরিতে চলছে, যার ফলে বহু যাত্রী সময় মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না। পরীক্ষা, অনুষ্ঠান বা জরুরি কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। এমন পরিস্থিতিতে ট্রেনে না উঠলে কি টিকিটের পুরো টাকা ফেরত পাওয়া যায়? ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী তার উত্তর কি, জেনে নিন। ট্রেন কত দেরি হলে টাকা ফেরত পাবেন? রেলের নিয়ম অনুযায়ী যদি আপনার ট্রেন বোর্ডিং স্টেশনে নির্ধারিত সময়ের 3 ঘন্টা বা তার বেশি দেরিতে আসে, তাহলে আপনি পুরো টিকিটের টাকা ফেরত পেতে পারেন। তবে তার কিছু শর্ত রয়েছে। শর্তগুলি হলো, আপনার বোর্ডিং স্টেশনে ট্রেনটি কমপক্ষে 3 ঘন্টা দেরিতে এসেছে, আপনি সেই ট্রেনে ভ্রমণ করেননি, ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরির আগে টিটিআর ফাইল করেছেন। এই ক্ষেত্রে টিকিটের 100% টাকা ফেরত পাওয়া যায়। এই নিয়ম সাধারণ টিকিট, তৎকাল টিকিট এবং প্রিমিয়াম তৎকাল টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর জানা যাক কখন টাকা ফেরত পাওয়া যাবে না। ট্রেন খুব দেরি হলেও যদি আপনি উঠে পড়েন, সময় মতো টিটিআর জমা না দিলে, ট্রেন যদি 3 ঘন্টার কম দেরিতে চলে, এই পরিস্থিতিতে রিফান্ড মিলবে না। আইআরসিটিসিতে অনলাইন টিকিট হলে কি করবেন? আপনি যদি অনলাইনে আইআরসিটিসি থেকে টিকিট কেটে থাকেন, তাহলে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপটি খুলুন। মাই বুকিংসে যাবেন, সংশ্লিষ্ট টিকিট নির্বাচন করবেন, ফাইল টিটিআর অপশানে ক্লিক করুন। কারণ হিসেবে ট্রেন ডিলেইড মোর দ্যান 3 আওয়ার্স সাবমিট করুন। খেয়াল রাখতে হবে, ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরির আগেই টিটিআর করতে হবে। কাউন্টার থেকে কেনা টিকিটে রিফান্ড কিভাবে পাবেন? যদি টিকিট রেলওয়ে কাউন্টার থেকে কাটা হয়, তাহলে ট্রেনের নির্ধারিত ছাড়ার সময়ের আগে একই স্টেশনের পিআরএস কাউন্টারে যেতে হবে। এরপর টিকিট জমা দিয়ে ট্রেন দেরির কারণ জানাতে হবে। ট্রেন 3 ঘন্টার বেশি দেরি হলে পুরো টাকা ফেরত দেওয়া হয়। টিটিআর জমা দেওয়ার পর সাধারণত 5 থেকে 7 কার্যদিবসের মধ্যেই টাকা ফেরত চলে আসে। হাই নিউজ নেটওয়ার্ক।